নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার এই চ্যানেলের পক্ষ থেকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রবেশ করছে বাংলায় গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 4 দিন পারদ 3 থেকে 4 ডিগ্রি অবধি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামী কয়েকদিনে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রথমেই চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে সেটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। স্পেশাল বুলেটিনে যে আপডেট রয়েছে, গতকালই আপডেট হয়েছে, সেখানে হট ওয়েদার কন্ডিশন ওভার সাউথ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হট ওয়েদার যে কন্ডিশান সেটা কিন্তু সাউথ বেঙ্গলের বিশেষ করে উপকূলবর্তী জেলা সেখানে বজায় থাকবে এবং থান্ডারস্টিং এবং লাইটেনিংয়ের সতর্কতাও একটা স্পেশাল বুলেটিন আপডেট করেছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কী ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। যে অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং আপডেট রয়েছে সেখানে কিন্তু আজ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা সেখানে ভারী বৃষ্টির সতর্কতা আপডেট করেছে। বাকি যে জেলা সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা এবং কিছু কিছু জেলাতে হিটওয়েভের সতর্কতা জারি করেছে। বাকি আগামী কাল যেটা থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। এবার সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজ বিকেলের পর থেকে যে সমস্ত জায়গাগুলিতে ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তর 24 পরগনার যে জায়গা, সঙ্গে বর্ধমানের কিছু জায়গা, চাকদা, সঙ্গে চন্দননগর, হাবড়া, বনগাঁ, খড়দহ, কলকাতার আশেপাশে বিকেলের পর থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হবে যেটা বিকেলের পর থেকে কাটোয়া, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়ার কিছুটা অংশ রয়েছে, কাটোয়া রয়েছে, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, সঙ্গে জঙ্গিপুর, লুধিয়ান, সঙ্গে মালদা, এই সমস্ত জায়গাগুলিতেও রয়েছে এবং পশ্চিমাঞ্চলের যে জায়গা সেখানে পুরুলিয়া, অর্থাৎ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জেলার পেজে গিয়ে একবার আপডেট করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জেলার পেজে চলে এলাম, সেখানে দক্ষিণবঙ্গে যে জেলা ওয়ার্নিং ইস্যু রয়েছে আজ এবং আগামী কালো ওয়ার্নিং রয়েছে। আজ বেশিরভাগ জেলাতেই হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় রয়েছে। বাকি অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলা হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় থাকবেই। সেখানে আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের সতর্কতা, যেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং কোথাও দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া, বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। সেখানে বিশেষ করে উপকূলবর্তী জেলা সেখানেও এই বৃষ্টিপাত থাকবে। এই হলো দক্ষিণবঙ্গের যে জেলা তার গুরুত্বপূর্ণ আপডেট এবং ওয়ার্নিং। এবার নর্থ বেঙ্গল যে জেলা সেখানেও যে ওয়ার্নিং বা বৃষ্টিপাতের যে পূর্বাভাস দিয়েছে, সেখানে আজ থেকে আগামী 10 তারিখ এই বৃষ্টিপাতের আপডেট দিয়েছে। লাইট টু মডারেট রেন সমস্ত জেলা জুড়ে এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাতে বেশি বৃষ্টি হবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে। জলপাইগুড়ি জেলা সেখানে আজ কমলা সতর্কতা জারি করেছে থান্ডারস্টর্ম লাইটিংয়ের জন্য। ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বিকেলের পর থেকে সম্ভাব্য রয়েছে। কালিম্পং জেলা যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং আলিপুরদুয়ার সঙ্গে দিনাজপুর জেলাতে আজ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। অর্থাৎ আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। ইতিমধ্যেই সকালের পর থেকেই দক্ষিণবঙ্গের কিছু জায়গাতেই মেঘলা আকাশ রয়েছে। বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার টেম্পারেচারের আপডেট একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। গতকাল যে টেম্পারেচার অবজার্ভ হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বা কলকাতার আশেপাশে সেখানে কিন্তু 40-র পাশাপাশি রয়েছিল টেম্পারেচার। যেমন দমদম 39, সল্টলেক 39, একেবারে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ছিল। কলকাতার আশেপাশে টেম্পারেচার 38, 37, কোথাও 39। একেবারে পশ্চিমের যে জেলা সেখানেও 39, কলাইকুণ্ডা,
42, মেদিনীপুর 39, পুরুলিয়া 37, আসানসোল 38, পানাগড় 39, সিউড়ি 37, শ্রীনিকেতন 37, কৃষ্ণনগর 36 এবং উপকূলবর্তী যে জেলা যেখানে ডায়মন্ড হারবার সেখানে কিন্তু গরমের প্রভাব অনেক বেশি ছিল। 40-র কাছাকাছি সাগর আইল্যান্ড সেখানে 36, ক্যানিং 38। এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারের আপডেট। উত্তরবঙ্গের যে টেম্পারেচার সেখানে কিন্তু একদম স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। দার্জিলিং 21, কালিম্পং 24, জলপাইগুড়ি 33, আলিপুরদুয়ার 32, দার্জিলিং 22। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি, আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।